হ্যালো বন্ধুরা, আজকে শুরু করছি ক্লাস 4-এর 211 পাতায় সেই পরিসীমা নির্ণয়। দেখো, এক একটা বলছে আজ খেলার ক্লাসে আমাদের স্কুলের খেলার মাঠটির চারধার বরাবর ছুটতে হবে। কত মিটার আমাদের ছুটতে হবে দেখি। দেখো, এই যে মাঠটা, এইটা চার ধার, এই চার ধার বরাবর ছুটবে। তাহলে চার ধারের মানটা পরিসীমা বের করলে তাহলে আমরা বের করতে পারবো কত মিটার আমরা ছুটেছি। এটাই হলো আমাদের উত্তর। তো দেখো, এখানে মাঠটার, এটা খেলার মাঠ, এটা হলো খেলার মাঠ। তো এখানে তাহলে আমরা কী লিখব? অতএব খেলার মাঠের পরিসীমা কত হবে না? প্রথমে দেখো 30, আমরা এটা আগে ধরছি 30 মিটার, তারপর 14 মিটার, তারপর 6 মিটার যোগ আর এই 20 মিটার। এবার এগুলোকে যোগ করো পাশে বসিয়ে। 30, 14, 6, 20, 6 4 10, 10 শূন্য হাতে 1, 1 2 3, 3 1 4, 4 4 3 4 5 6 7, 70। তাহলে কত হলো না? 70 মিটার। এইবার লিখব অতএব আমাদের ছুটতে হবে, অতএব আমাদের ছুটতে হবে কত না? 70 মিটার। এটা আমাদের উত্তর। এবার দেখো 2-এর অঙ্কটা। 2-এর অঙ্কটা কী বলছে না? রীতা তার বাগানের ফুল গাছ বাঁচানোর জন্য বাগানের সব দিকে বেড়া দিয়ে ঘিরবে। কতটা দৈর্ঘ্যের বেড়া দেবে হিসাব করি। তাহলে এই হচ্ছে বাগান। তা এই বাগানটার আমরা যদি পরিসীমা বের করতে পারি, তাহলে যতটা পরিসীমা ঠিক বেড়ার দৈর্ঘ্য ঠিক ততটা। তাহলে আমরা ছবিটা আঁকি। দেখো 2-এর অঙ্কটা কী বলেছে? বাগানের পরিসীমা। দেখো, আবার আগে বাগানটা আমরা তৈরি করি। দেখো, এইভাবে হচ্ছে আমাদের বাগান। তো বাগানে এটা 5 মিটার, এটা 12 মিটার, এটা হলো 6 মিটার, এটা 2 মিটার, এটা 11 মিটার, এটা হলো 14 মিটার। তাহলে এই যে ফুল বাগানের, তাহলে বাগানের রীতার বাগানের পরিসীমা সমান কত হবে না? বাগানের পরিসীমা হবে কত না? প্রথমে ধরো 14 মিটার, 14 মিটার যোগ 5 মিটার যোগ 12 মিটার যোগ 6 মিটার যোগ 2 মিটার যোগ এই 11 মিটার। তাহলে এবার যোগ করো। প্রথমে 14 সঙ্গে 5 যোগ করো, 14 15 16 17 18, তাহলে 18 মিটার যোগ এখানে 12 ছিল, 12 সঙ্গে 6 যোগ করো, 12 13 14 15 16 17, 17 সঙ্গে 2 যোগ করো, 17 18 19 মিটার আর এই 11 মিটার। এবার এক পাশে যোগ বসিয়ে নাও। 18, তার তলায় 19, তার তলায় 11, 9 1 10, 10 8 18 8, হাতে 1 1 1 2 1 3 1 4, 48 মিটার। এইটা হলো আমাদের পরিসীমা। তাহলে অতএব বাগানের, তাহলে বেড়ার দৈর্ঘ্য, অতএব বেড়ার দৈর্ঘ্য, তাহলে অতএব রীতার বাগানের
বেড়ার দৈর্ঘ্য সমান সমান 48 মিটার। এইটা হলো আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, এবার দেখো 3 অঙ্কটা। মা আমাদের প্রত্যেকের মাথার বালিশের ঢাকনার 4 ধারে লেস লাগাবেন। প্রতিটি বালিশের ঢাকনা একই মাপের আয়তাকার। বাড়িতে তোমরা যা বসাবে, 4 জন, 2 জন, 3 জন, ধর আমরা বসালাম 4 জন। কতটা দৈর্ঘ্যের লেস দরকার হিসাব করি। দেখো এই একটা বালিশ তার 50 সেমি দৈর্ঘ্য আর প্রস্থ 35 সেমি, মানে এটা আয়তাকার। তাহলে বালিশের ঢাকনা হচ্ছে আয়তাকার। তাহলে আমরা কি লিখব? দেখো 3-এরটা আয়তাকার ঢাকনা। ঠিক আছে, তো এটা হলো 50 সেমি আর এটা হলো 35 সেমি। তাহলে এটাও 50 সেমি হবে, এটাও 35 সেমি হবে। তাহলে দেখো অতএব একটি বালিশের ঢাকনার পরিসীমা কত? সমান আগে 50 সেমি নাও, 50 সেমি যোগ 35 সেমি 4 ধার যোগ 50 সেমি যোগ আর এই 35 সেমি। দেখো 50 আর 50 100 সেমি, আর এই 35 আর 35 যোগ করলে কত? 70 যোগ 70 সেমি। এবার যোগ করো, এখানে 100 বসিয়ে তার তলায় 70 বসাও, 0 7 1, তাহলে 170 সেমি। তাহলে আমরা কি করব? এটা কি পেলাম? একটা বালিশের ঢাকনা পরিসীমা। যেহেতু বলেছি আমরা 4টে বালিশ, বাড়িতে আমরা 4 জন, অতএব 4টি বালিশের ঢাকনার পরিসীমা কত হবে? না 170 গুণিতক 4 এত সেমি। তো দেখো তাহলে 4 দিয়ে গুণ করো, 4 শূন্য 0, 4 7 28, হাতে 2, 4 1 4, 4 দিয়ে 6, 680 সেমি। এইটা আমার উত্তর। ঠিক আছে। এবার দেখো আমরা 212 পাতায় বর্গাকার কাগজের টুকরো খেলা। এখানে দেখো অ্যাকচুয়ালি বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করা হচ্ছে। তো এখানে দেখো একটা কাগজের টুকরো যার দৈর্ঘ্য প্রস্থ দুটোই 1 সেমি, তাই এই টুকরোটি বর্গাকার। কাদের বলবো? না যে ক্ষেত্রের, যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, তাদেরকে বলবো আমরা বর্গাকার ক্ষেত্র। তো এখন এই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা আমরা কী পাবো? এটা 1 সেমি, 1 সেমি, 1 সেমি, তাই মোট 4 সেমি। তো এইরকম যদি অনেকগুলো টুকরো দিয়ে একটা আকার তৈরি করি, তাহলে তার 4 ধারটা মাপি। কীভাবে কত মাপ পাচ্ছি দেখো। তো দেখো আমরা যদি দেখো তাহলে প্রথম চিত্রটা দেখো, এই যে চিত্রটা আছে 1 সেমি, এইরকম আমরা কতগুলো চিত্র তৈরি করেছি আকার দিয়ে। তাহলে এটাও 1 সেমি, এটাও 1 সেমি, 1 সেমি, এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1, সবই কিন্তু 1 সেমি। তাহলে এই চিত্রের পরিসীমা কত হবে? তা দেখো অতএব চিত্র
চিত্রটির পরিসীমা কত হবে? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12 সেমি। আবার দেখো পরে একটা চিত্র আছে, এটাও 1 সেমি, এও 1 সেমি, এও 1 সেমি, এও 1 সেমি, মোট 3 সেমি। আবার এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1, আর এটা 3 সেমি। তার অতএব দ্বিতীয় চিত্রটির পরিসীমা কত হবে? এখানে দেখো 1 1 1 1 1 3 4 5 6, তার মানে 6টা 1, 6টা 1 1 2 3 4 5 6 দিয়ে এখানে আমরা বন্ধনী দিয়ে সেমি দিতে পারি। আর এখানে 3 যোগ 3 সেমি, এই 3 সেমি আর এই 3 সেমি, 3 সেমি যোগ 3 সেমি, তাহলে কত হলো? 1 2 3 4 5 6, 6 সেমি হলো, যোগ 3 3 যোগ করলে 6 সেমি, তাহলে 6 6 যোগ করো 12 সেমি, তাহলে চিত্রটি পরিসীমা হলো 12 সেমি। এটা আমাদের উত্তর। দেখো এইভাবে তোমরা এটাও করবে। দেখো এটা যদি 1 সেমি ধরো যদি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এটাও কিন্তু সেই 12 সেমি হবে, এটাও কিন্তু আমাদের সেই 12 সেমি হবে। এইভাবে তোমরা এগুলো করবে, ঠিক আছে বন্ধুরা? তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, ঠিক আছে?